এই যে টাটকা ফলের যে মজা, হ্যাঁ, এটা তো পায় না। না, এই গুণাগুণ বিশাল। এটা হইছে না এখানে, এটা হইছে না কিন্তু প্রত্যেকটা ফলে কিন্তু এই যে দেখেন ছোট ছোট হইছে, মানে ফলনটা তেমন হয় না এবার। আপনারা কি এই ফলটা এই প্রথম দেখলেন না এর আগেও দেখছেন? এই জীবনেরই প্রথম, জীবনের প্রথম। বয়সও দিন আমাকে মুরগি বয়সও করবো। এই যে দেখুন দর্শক, এই যে চাচার সাথে আমি একটু পায়রা উঠতেছি না, কিন্তু একটু খাওয়ার পরেই আপনাদেরকে একটু জানাচ্ছি। মাশাআল্লাহ দর্শক, আসসালামু আলাইকুম। রেজাউল ড্রিম ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ডেমরান এলাকা। তো মাথায় ক্যাপ দিয়েছি কারণ প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে একটি ফল ওনারা উঠাচ্ছেন, মূলত জমি থেকে ফলটা উঠাচ্ছেন, এখন পরিপক্ক হয়ে গেছে। তো এখানে মূলত আসার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন যে পড়ে থাকা যে ডোবা বলতে পারেন, এই ডোবাগুলো কিন্তু বর্ষা পরবর্তী সময়ে, বর্ষা চলে যাওয়ার পর আমরা সাধারণত ধান, তারপরে সরিষা, যে সব ফসল আছে উৎপাদন করি যেসব জমিতে, তো সেই জমি থেকে এই জমিগুলো কিছুটা ভিন্ন, মূলত জলাবদ্ধ থাকে, একটি ফসল চাষ করা যায়। তো সেই জলাবদ্ধ জমিতে কিভাবে অধিক লাভবান হওয়া যায় এবং এই যে একটি ফল ওনারা কিভাবে চাষ করতেছেন সেই বিষয়টা আপনাদেরকে সরাসরি এই যে প্রান্তিক পর্যায়ের এক চাচা আছে, ওনার সাথে কথা বলবো, জানবো কিভাবে এই ফলগুলো চাষ করে থাকেন। তো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এখানে আমি একেবারে মানে ওনার জমিতেই নেমে পড়ছি, তো ওনার সাথে একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার বাড়ি কোথায়? সাতক্ষীরায়। সাতক্ষীরা। প্রিয় দর্শক, ওনার বাড়ি বলছেন যে সাতক্ষীরা। তো সাতক্ষীরা থেকে এটা হচ্ছে ঢাকা জেলার ডেমরান এলাকা, শরীফবাগের ডেমরান ধামরাইয়ের। তো এইখানে কিভাবে আসলেন? দেখলাম আমাদের দিকে মান দেয়, মানে দাম কম, মান বেশি, জি খায় মানুষ। ঢাকার মানুষ তো টাটকা ফল খাইতে পারে না। না, এই যে টাটকা ফলের যে মজা, হ্যাঁ, এটা তো পায় না। না, এই গুণাগুণ বিশাল, হ্যাঁ, ব্যাপক গুণাগুণ, ঔষধি গুণাগুণ আছে এতে, আমি শুনছি। আর তারপর আমি দেখেছি যে এতে কতটুকু গুণাগুণ, এই জন্য আমি আগ্রহ বেড়ে দিয়েছি যে এই জিনিসটা খাক মানুষ, খালি বহুত রোগের উপকার হবে, মানুষের ভালো হবে। এইখানে এসি, এর নাম তো সবাই বলে নিকনা, নিকনা বলে, আমরা বলি সব পানি সিংড়া। পানি সিংড়া, হ্যাঁ, অরিজিনাল নামই পানি সিংড়া। অরিজিনাল নাম হচ্ছে সাজ দিলে দেখা যাবে ওকে, ওতে নিকনা বললে আসবো না, না আসবো কি বললে সিংড়া, পানি সিংড়া বা সিংড়া, সিংড়া। জি, এখানে মানুষ চেনে না, আর এতে গুরুত্ব দেয় না। এখানে যে লোক সমাগম, বহুত ভিড়, আমি মনে করেন বিক্রি করে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে তত গুরুত্ব দেয় না, মানে মানুষ হাসতে হাসতে চলে যায়, নিয়ে তো নিক না। হ্যাঁ, এইলো মানে একটু খুব। তো মানে আমি জানতে চাচ্ছিলাম কি যে সাতক্ষীরা থেকে যে ধামরাইয়ের যে ডেমরান এলাকা, তো এই এলাকার এই যে এখানে কতটুকু জমি আপনি চাষ করছেন? ওই এখানে তো পাখি ছাড়া কে বোঝে না, এমনি আমাদের ওদিকে বিঘা হলো 6 বিঘা, হ্যাঁ, আর এখানে 6 পাখি। 6 পাখি, পাখিতে দর্শক এক পাখিতে সমান 30% বা 33 কিছুটা কম বেশি হতে পারে। তো এখানে 36-এ যতটুকু জমি আছে ততটুকু উনি এখানে চাষ করছেন। তো এটা মূলত এই যে জমিটা দেখতে পাচ্ছি এখনো কিন্তু দর্শক দেখুন যে গিরা পানি, এই যে পানিটা কি আপনার পর্যাপ্ত আছে না আরো বেশি হলে ভালো হয়? না, আমার কুমোর পানি হলে, মাজা পানি হলে ভালো হয়। এখন মাজা ধরে, এখানে মাজা সবগুলো উঠেছে, যেমন এই যে একটা ফল গাছ উঠাতে গেলে মাজা উঠে নিচে করে উঠেছি, ফল গাছ ধরেছে, খারাপ না। এখন দেখা যাচ্ছে মান নেই, এই হলো দাম কম, এর জানে না ওষুধি গুণাগুণ বলি, এদিকে এলাকার মানুষ বোঝে না, এই জন্য খাচ্ছে না। ওই 2 চারটি 5টা এরকম ফল প্রতি চালানে ভাঙা পড়ে। তাহলে এটা মানে চাষ পদ্ধতিটা কিরকম, কোন সময় চাষ করা লাগে? মূলত সবচেয়ে কাজ হলো এই জমিগুলো যে বর্ষার সিজনে ফেলানো থাকে, মানে বর্ষা পরবর্তী সময় যে ফেলানো থাকে, কোনো কাজে আসে না, কোনো কাজে আসে সেই সব জমি না, এগুলো মানুষের এগুলো কাজে লাগাতে পারবে এই জমিগুলো।
মানে পতির যে জমিগুলো হ্যাঁ, অনাবাদি থাকতো হ্যাঁ, ডোবার মতো হ্যাঁ, পানি হ্যাঁ, জমে এখানে থাকে, ধরেন এই 1 থেকে শুরু করে 30 হাত পর্যন্ত পানি। আচ্ছা 30 হাত পর্যন্ত পানি সেই হ্যাঁ, জমিতে ওইগুলা। লাগানোর পরে 1 হাত মানে 10 দিন পরের থেকে আস্তে আস্তে পানি হতে পারলে কোনো অসুবিধা নেই। ও, 30 হাত পর্যন্ত পানি কাটায় উঠতে পারবে। কাটায় উঠতে পারবে, মানে ধাপে ধাপে পানিটা বৃদ্ধি হতে হবে, তাই তো? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, গ্রামের বেশ পরিচিত ও জনপ্রিয় ফল হচ্ছে পানি ফল। শুধু গ্রামেই নয়, শহরের অলিগলি ফুটপাতে দেখা মেলে এই পানি ফলের। মূলত এই ফলের গায়ে খাস কাটা শিঙের মতো থাকে বলেই ধারণা করা হয় এটির নামকরণ করা হয়েছে পানি ফল বা পানি সিংড়া। পানি ফলের চাষাবাদ মূলত সাতক্ষীরা অঞ্চলে বেশি দেখা যায়, কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে পানির উচ্চতা যতই বৃদ্ধি পাচ্ছে, দিন শেষে আমাদের সাতক্ষীরা অঞ্চলের ততই নিম্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে। তো সেই পানিতে ডুবে থাকা জমিকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে চাষবাস করা যায়, তো সেই রকমই একটা ফল হচ্ছে এই পানি ফল, যেগুলো মূলত পানিতে চাষ করা যায়। তো সাতক্ষীরা থেকে এইখানে এই যে এই জমির সন্ধানটা পাইলেন কিভাবে? ওই লোককে আমাদের এখানে ভাটায় কাজ করতে হয়, মানে ইট ভাটায়? ইট ভাটায় কাজ করতে আসে। আমি জিজ্ঞাসা করি যে ওখানে জমি টমি পাওয়া যাবে কিনা। ফলটা তো বিশাল গুণাগুণ, যেহেতু ঢাকায় সাতক্ষীরা থেকে আসে, এগুলো গন্ধ খায়, ভালো লাগে না। আমরা জানি আমার বাসায় যদি আমি একদিন রাখি তো এই ফল খাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, দর্শক এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। সচরাচর ঢাকায় যেটা আমরা ফলটা পাই সেটা মূলত সাতক্ষীরা থেকে আসতে মিনিমাম 1-2 দিন সময় লাগে। সময় লাগে। তো ওই সময়টা যে গাড়িতে যে থাকে, ফলের আসল স্বাদটা ওইখানে কিন্তু শেষ হয়ে যায়। হ্যাঁ। তারপরে আমরা হাতে আসতে আসতে ফলটা অনেকে খায়, একটু দুর্গন্ধ লাগে। তো পানিতে যেহেতু থাকে একটু গন্ধ লাগে, অনেকেই বলে গন্ধ ফল খাবো কেন, গন্ধ ফল খাবো, পুষ্টিগুণ যতই থাক, হ্যাঁ, যে গন্ধ ফল খাবো কেন। তো হ্যাঁ, তারপরে বলুন চাচা, যে আসলেন এখানে। এখন ওখানে এসে আমি দেখলাম এই জায়গাটা মানে করা যাবে। জি, আপনি আসলেন এখানে, জমি দেখলেন। যদি এখানে আমি কারোর সহযোগ পাই তাহলে আমি করতে পারবো। জি, এখানে আইনাল ভাইয়ের সঙ্গে দেখা হইলো, আইনাল ভাইয়ের সঙ্গে দেখা হলে রোডে দেখা হলে আমি বললাম, ভাই এই যে জমিগুলো ফেলানো থাকে না কিছু করে? বললো না, ফেলানো থাকে, মানে জমিগুলো হয়ে যায়, খাওয়া হয়ে যায়, এখানে ফেলানো থাকে। তা দেখেন দিনে জমিগুলো আমার একটু করে দিতে পারেন কিনা। তা বললো হ্যাঁ করে দেবো, আমি করে দিতে পারবো। তো সেখানে ওই হলো বাসায় বাসায় যে সবার সঙ্গে আলাপ করি, পরামর্শ নেওয়ার পরে এবার সেখান থেকে আমি চাষ করছি, বাহার থেকে চারা আনি। আপনার ওই সাতক্ষীরা থেকে চারা আনছেন? চারা আনছি সব সাতক্ষীরা থেকে আনি, এই চাষ করছি। এখন দেখা যাচ্ছে আমি যখন এই ফলটা উঠাইছি, তখন ধামরাল বাজারে প্রথম যেদিন বিক্রি করতে গেলাম, সেদিনকে আমি ভাবি বলছি এই ফলটা কি, মানে চিনতেছে না কি এইটা, চেনে না। সেখানে আমি অবাক হয়ে যাই যে এত আমি তো 13 বছর ধরে 12 বছর করা হয়েছে, এবার 13 বছর, তাহলে এখনো চেনে না। তাহলে এখনো চেনে না আমরা কিভাবে কোন যুগে বসবাস করতেছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনাদের এলাকায় তো ব্যাপকভাবে এটা চাষ হয়, আপনারা হলো পরিচিত, আপনাদের এলাকায় সবাই চিনে। কিন্তু এখানে আইসা কেজি খাই বুঝি, এখানে 1 কেজি করে বন্ধ খাই ফেলতেছি। আমরা জানি যেগুলো খুব গুণাগুণ, কিন্তু এখানে আসার পর দেখলেন যে চিনেই না। না, এবার বলতে চাচা ভাই এগুলো কি ফল? আমি বললাম এটা পানি সিংড়া। বলি পাশে আবার কি? আমি তখন মুখে দিতে তাকাই, মনে করি তখন শুনে আর কি মাইতে, তখন এই পানি সিংড়া এটা খাওয়া যায়, এই পালি ছেলে নেই, এই পালি ছেলে নেই, আমার কাজ ছিলি, আমার কাজ। এবার আমি এই বালি ছিলি, ওনার কাছে দিলাম, দেখুন চাপাইলো, বলছি আমার 1 কেজি দেন। খাওয়ার পরে বললি আমার 1 কেজি দেন, সুসল দুধ 1 কেজি দেন। এবার আমি 1 কেজি দিলাম, দেওয়ার পরে বলতে কত দেবো? তখন আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমার সাথে দরদাম করে নেয় নাই, তা আমি 50 টাকা কেজি বেচতেছি, মানে না 40 টাকা দেন। 40 টাকা মানে খাওয়াবার উদ্দেশ্য এটা, মানে উদ্যোগ নেই যে আমি খাবো, ওনারা খাক, মানে ফলটার পরিচিতি পাক আর কি। হ্যাঁ, পরিচিতি হোক। আমার দেখাইতে জিনিসটা যেহেতু ভালো, আমি ভালো সাইড সবসময় হয়, তো এই জিনিসটা আমি অনেক আগে শুনেছি, এই জিনিসটা গুণাগুণ বেশি। এই জন্য আমি এই প্রতি আকর্ষণ বেশি। আচ্ছা, দামের বিচারে খুবই সস্তা এই ফল, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো এই চাচা মূলত চান যেন এই ফলটি সারা দেশেই পরিচিতি লাভ করে,
এবং ধীরে ধীরে এটার পুষ্টিগুণ সম্পর্কে মানুষ যেন জানতে পারে। দর্শক দেখুন এই যে ফলগুলো মূলত সিংড়া ফল। এই ফলটা কিন্তু আপনার অতীত যে জমিগুলো থাকতো আমাদের বর্ষা পরবর্তী যে সময়ে, যে জমিগুলো আমাদের কোনো কাজেই লাগতো না, পরেই থাকতো, মোটামুটি এক ফসল হয় আর বছরের বেশিরভাগ সময় পানিতে তলিয়ে থাকে, সেই সমস্ত জমির জন্য কিন্তু উপযুক্ত এবং লাভজনক একটা চাষ বলতে পারেন এই যে পানি ফল, আর এক নাম হচ্ছে সিংড়া ফল। এই ফলগুলো কিন্তু ব্যাপক লাভজনক যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী করা যায়, এবং যে সব অঞ্চলে এগুলার মানে সম্পর্কে মানুষ জানে, সচেতন বেশি, সেই সব অঞ্চলে কিন্তু এগুলার চাষ কিন্তু লাভজনক। আর চাচা বললেন যে এখানে মূলত যে পরিচিতির যে একটা অভাব থাকে এই অঞ্চলে, কিন্তু এই চাষটা মাত্রই শুরু হয়েছে। চাচা এই প্রথম উনি এই এলাকায় এই চাষটা নিয়ে আসছেন, মূলত করছেন। ওনাদের সাতক্ষীরাতে ব্যাপক আকারে এরকম চাষবাস হয়, সেক্ষেত্রে সবাই চিনে ওইখানে, কিন্তু এখানে এই ফলটা অনেকে চেনে না। তো সেই জন্য এখানে বিক্রি নিয়ে উনি কিছুটা বিড়ম্বনায় পড়ছে, যে পাশে যে বিভিন্ন আড়ত আছে সেখানে উনি ঘুরছেন বা বিভিন্ন বাজারে যাচ্ছেন খুচরা বিক্রি করতে, তো অনেকেই চিনছেন না এই ফলটাকে। তো ধীরে ধীরে যখন আমাদের সারা দেশে এটা ছড়িয়ে পড়বে, কারণ এটা কিন্তু ব্যাপক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। অনাবাদি জমিতে যে ডোবার মধ্যে পানি জমে থাকে, বাড়তি একটা আয়ের উৎস হয়ে যায় কৃষকের। তো ব্যাপকভাবে যখন আমাদের সারা দেশে ফলটা চাষ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আমাদের দেশে পতিত যে পড়ে থাকা এরকম অনেক জলাশয় আছে। তো এই জলাশয়ে যদি যথাযথভাবে এই পানি ফলের চাষ করা হয়, সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের যে কৃষক আছে তারা অধিক পরিমাণে লাভবান হতে পারবেন বলে ধারণা করেন এই চাচা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মানে বোনেন কোন সময়, মানে জমিতে? আষাঢ় জ্যৈষ্ঠীতে, আষাঢ় শ্রাবণে। আর এটার বীজটা কিভাবে সংগ্রহ করেন? বীজটা এখান থেকে চারা হয়, আমরা এক জায়গায় রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে ওই চারা গজালে ওখান থেকে ওই বীজটা নিয়ে আমরা একটা ডোবা জায়গায়, যেমন ড্যাঙা, এদিকে এলাকায় বলে ড্যাঙা, ড্যাঙায় আমরা চারাগুলো রেখে দিই। আচ্ছা, এই ফলের থেকে মানে শুকনা জমিতে রাখতে হবে? না না না, ডোবার মধ্যে পানিতে এখানেই রাখবো। এখানে মনে করেন একটা রেখে দেবো, যে এর ভিতরে আর যাবো না আমরা। না, 2 ভাঙার পরে আমরা কি 1 ভাঙার পরে একটা জায়গা রেখে দিই। ও মানে এই যে জমিতেই মূলত 2টা ভাঙা দেওয়ার পরে, মানে এই যে এক একটা গাছ থেকে 2বার, দর্শক 2বার ফলটা সংগ্রহ করার পরে মূলত মনে করেন আমি 2বার না ভাঙলি যে ফলটা ছোট, হ্যাঁ, তারপরে ফলটা মনে করেন একটু পুষ্টু এইটা রাখা যায়। হ্যাঁ, এই ফলটা আস্তে আস্তে এই কালো হওয়া ধরেছে। ও আচ্ছা, এই যে কালো হওয়া ধরছে। হ্যাঁ, এইটা মানে এরকম কিছু একটা 20-30টা গাছ আমরা এক জায়গায় রাখা দেন, ওই জায়গায় আর হাত দেন না, মানে ওইদিকে জানো না। তো কয়দিন রাখা লাগে এটা? মাঝখানে রাখার পর কি এই যে মানে গাছ হয় কোন জায়গা দিয়ে? এই যে এখানে না, এরকম চারা গজায়। হ্যাঁ, চারা চিকুন এক ডাল আসবে। এক ডাল আসবে, ওই ডালটা লাগান নাই এই ফলটা সহ? ওইটা আস্তে আস্তে এটা বাদ পড়ে যাবে, এটা বাদ পড়ে যাবে, এরকম চারা হবে। তো সেই চারাটা কি পানিতে বোনা লাগে নাকি? পানিতে সবসময় রাখা লাগে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, মূলত পানি ফল জন্মগতভাবেই নামটা যেমন পানি ফল, ঠিক পানির সাথেই এর জন্ম, বেড়ে ওঠা এবং ধ্বংস সবই কিন্তু এই পানির সাথেই সম্পৃক্ত। দর্শক, আমি সরাসরি আপনাদেরকে একটি গাছ দেখাই। চাচা, এই যে গাছটা মূলত শিকড়টা তো নিচে থাকে পানি, তাই না? মাটিতে থাকে শিকড়টা। এই যে দেখুন দর্শক, এই গাছে দেখুন বেশ অনেকগুলাই কিন্তু এই যে আছে। তো এখানে বুঝতে পারবেন কিংবা কোনটা পরিপক্ক হয়েছে কি না হয়েছে? এই যে দেখুন, সমানই যায়, এটা ফুল পোক্ত হয় না, এটা হয়েছে না, এখানে এটা হয়েছে না। হ্যাঁ, এই যে দেখি 3 দিন হয়ে গেল। এগুলা হইতে মোটামুটি কয়দিন লাগবে? ওই 10 দিন, 8-10 দিন। এই যে আজকে যে জায়গা দিয়ে মনে করেন জমিটা ভাঙা দিলেন না, এইটা মূলত আবার কয়দিন পরে এই জায়গা দিয়ে ভাঙবেন? 10 দিন পরে না? 10 দিন পরে। তো এই যে দেখুন, এই যে এখানে মূলত এটা হয় নাই,
মিডিয়াম। তবু দেখাই তো ওগুলো রাখলি আমার এই পরবর্তীতে আস্তে আস্তে ওগুলো পকতেই যায়। আচ্ছা আচ্ছা, একটা ভাঙেন তো চাচা, আমি দেখি ভাঙতে পারি কিনা। আমাকে একটা দেন আর আপনি একটা রাখেন, আমি দেখি দর্শক কোন জায়গা দিয়ে ভাঙা লাগে একটু দেখাই দিই। এই যে দেখেন, এটা ভাঙার কিন্তু একটা নিয়ম আছে। হ্যাঁ, নিয়মে হ্যাঁ। এখানে ধরি এই পালি এখানে ধরে হ্যাঁ, এই যে দেখুন দর্শক, এই যে এই যে ছয় যাবে খোলা। চাচার সাথে আমি একটু পায়রা উঠতেছি না, কিন্তু এই যে আমিও পারছি। ফলটা এই যে ভাঙার পরে এই যে হচ্ছে ফল, মানে খাওয়ার পরে আমি একটু খেয়ে দেখি ফলটা আসলে কেমন স্বাদ হয়েছে। টাটকা, তার কিন্তু একটু ভিন্ন স্বাদ। আমরা হয়তো আশেপাশে বিভিন্ন দোকানে খেয়েছি বা বিভিন্ন ফুটপাতে, অনেক সময় ভ্যানে থেকে আমরা খেয়ে থাকি। তো জমির টাটকা ফলটা খেতে কেমন একটু খাওয়ার পরেই আপনাদেরকে একটু জানাচ্ছি। মাশাআল্লাহ দর্শক, আসলে এই ফলটায় যেহেতু পানি সিংড়া পানির মধ্যেই হয়, তো ফলটার 90%ই কিন্তু পানি, আবার এর মধ্যে কিন্তু আঁশও আছে। এছাড়া বিভিন্ন ভিটামিন উপাদান এই ফলের মধ্যে বিদ্যমান। আর খেতেও আমার কাছে লাগছে কেমনটা চাচা, ওই যে অনেকটা তালের যে আটি আমরা খেতাম, সেই তালের শ্বাসের মতো কিছুটা স্বাদে কিন্তু খুবই অনন্য। টাটকা জিনিসের এই যে ফলটা খুবই কিন্তু মজা লাগছে খেতে, এবং মোটামুটি ভালো মিষ্টি, এবং অধিকাংশ এটার 90% পানি হওয়ার ক্ষেত্রে যে শরীরে যে পানির অভাবটা সেটাও কিন্তু অনেক সময় পূরণ করে। এই যে প্রচণ্ড রোদের মধ্যেও এই ফলটা খেলে কিন্তু তৃপ্তি পাওয়া যায়। পানিতেই যেহেতু চাষ, তো এর ব্যাপক প্রতিকূলতাও রয়েছে, যেমন বিভিন্ন আগাছা কিন্তু জমিতে আসতে পারে, সে সম্পর্কেও ওনার কাছ থেকে বিস্তারিত জেনেছি। তো চাচা, এই ফলটার মানে পরিচর্যাটা কীরকম করতে হয়? পরিচর্যা এতে তো জংলা হতে দেওয়া যাবে না, মানে জঙ্গল হতে দেওয়া যাবে না, অন্যান্য যে কচুরি পানা টানা যে কোনো জঞ্জাল কিচ্ছু হতে দেওয়া যাবে না, পরিষ্কার রাখতে হবে। শুধু জমিতে এই গাছটাই থাকবে, এই গাছটা থাকার পরে এতে সার কি সার দেওয়া লাগে? ওই আপনার ফসফেট দেন, ইউরিয়া দেন, দিয়ে গাছটাগুলো দিয়ে, যেমন আমরা পাখিতে কিরকম লাগে আপনার কীটনাশক খরচটা? কীটনাশক এই জায়গায় বেশি খরচা হয়েছে, মানে আশেপাশে সব জঙ্গল মারার জন্য বিষ দিচ্ছি, হয়তো দেখাতে বিষের 100 টাকা দিয়ে যাওয়ার পর পরে আবার চলে এসছি। এই জায়গায় এসে আমাদের বাসা তো ওদিকে আমরা 2 বা 3 বার বিজলি শেষ, কিন্তু অলরেডি আমার এখানে মাসে 4-5 বার দেওয়া হয়, 4-5 বার। তাই এই জন্যই আমার ফল আমি মোটা করতে পারিনি। না, আমার ফলটা আরো মোটা হবে, আরো বড় হবে, তাই না? এই ফলের গোটা এই যে ফলটা না বড় হবে, এরকম হবে। আর এই যে চাচার কিন্তু প্রত্যেকটা ফলে কিন্তু এই যে দেখেন ছোট ছোট হয়েছে, মানে ফলনটা তেমন হয় না এখানে। আমি যে পালি করতে চাইলাম হয়নি, জঙ্গলার কারণে। ও আচ্ছা, তাহলে পরবর্তীতে কি এই জায়গায় আবার চাষ করার দরকার? এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় যদি করি তাহলে আমি একটা হিসাব কিতাব করবো যে আমার দীর্ঘদিন মেয়াদের ওষুধ লাগবে, এটা দেওয়া লাগবে। আর ওই যে এখানে আপনার জমির পরিমাণ কতটুকু আছে বর্তমান? 6 পাখি আমি 6 পাখি বুনছি। 6 পাখি বুনছেন। তো এখানে তো আপনি তো আর এই এলাকার না, তো এই এলাকার স্থানীয় যাদের জমি নিছেন তাদের নিশ্চয়ই টাকা পয়সা দেওয়া লাগছে, তো পাখিতে কিরকম খরচ হয়েছে আপনার? এখন সর্বোচ্চ আমি হিসাব করে দেখলাম 6 পাখি 1 লাখ টাকা, 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। এ পর্যন্ত কয় ভাঙা দিচ্ছেন আপনার এই জমিতে? এই 2 ভাঙা 3 ভাঙা চলতেছে। 3 ভাঙা চলতেছে আজকে এইবার দিয়ে। তো 3 ভাঙা এ পর্যন্ত মোটামুটি প্রতিদিন কয়জন লোক আছে আপনার উঠাইতেছে ফল? 4 জন আসে না। কয়টা থেকে কয়টা পর্যন্ত ফলটা উঠান? ওই সকালের থেকে লাভে 2টা পর্যন্ত, আর 3 দিন হাইস্ট। সকাল ধরবো কয়টা? 7টা থেকে 7টা থেকে লাভে ঠান্ডার সময় তো, হ্যাঁ 7টা থেকে বিকাল 2টা-3টা পর্যন্ত নাকি? তো 2টা-3টা পর্যন্ত 4 জন মানুষ যদি ফলটা উঠান ভাঙেন, তো সেক্ষেত্রে কত কেজি পর্যন্ত করতে পারেন? 4 মণ 4 মণ 4 দিকে কামলা 4 মণ। 4 মণ
তো বলতেছেন যে এলাকায় 4-5 মন হাইস হলি 4-5 মন হয়। যদি মন কান দেয় হ্যাঁ। 4-5 মন ওটা তো এলাকায় বলতেছেন যে লোক মানে আপনার মূল সমস্যাটা হচ্ছে মানুষ এটা চিনতেছে চেনে না, না, এগুলো- চেনে না। না। যে মানে এই ফলটার যে বিশেষ যে আমি যতটুকু জানি যে এই ফলটায় কার্বোহাইড্রেট আছে প্রায় 90%, ছাড়া শর্করা আছে 60%। তো সব কিছু মিলিয়ে এই যে পানি ফলটা এটার কিন্তু পুষ্টিগুণ ব্যাপক। এটা কিন্তু চাচা যেটা বললেন যে মানুষের যে এই ফলটা সম্পর্কে এত ধারণা নেই। এই যে যেমন এই ধামরাইয়ের এই এলাকায় অনেকে হয়তো চিনেও না। ওই যে চাচা কি যেন বললেন, কি যেন বলে এটাকে অনেকেই, সিংড়া। না পানি সিংড়া তো নাম, অনেকেই নিকনা। নিকনা নাম বলে মানে ভুল করে, নিকনা বলে কেউ এটাকে পাত্তা দেয় না। আসলে যে এটার কতটা গুণ এটা মানুষ বুঝতে চায় না। আস্তে আস্তে ধীরে ধীরে যখন বুঝবে তখন হয়তো এই এলাকায় এটা লাভজনক হবে। তো চাচা বর্তমানে মন কীরকম দাম পাচ্ছেন? মন ও 1200 টাকা, 1000-1200 টাকা মন তো 1000-1200 এটা ওতে বিক্রি কামলা দিয়ে লাভ থাকতিস না, বছর ও। দিয়ে এই জমির টাকা দিয়ে আমি হিসাব করে দেখলাম আমার লাভ হবে না। মানে মেন চাহিদা। এই এলাকায় আসার হ্যাঁ। পরে মানে চাহিদার হ্যাঁ, কিন্তু আমার কমতির এলাকায় তো কারণে কামলার টাকা লাগে না, ওদের খাওয়া লাগে না, এখানে খাওয়া দাওয়া দিয়ে ওদের হিসাব কিতাব করে মানে আপনার গ্রামের অঞ্চলে যেখানে আর কি পরিচিত ফলটা হ্যাঁ, হ্যাঁ, আমরা- সেখানে লাভবান হওয়া যায়। কম দামে বিক্রি করলেও আমরা শান্তি ছিলাম। আমি এখন দেখতেছি ও এখানে অশান্তি কেন, ঘর ভাড়া দিয়ে আমরা কাঠ কিনা, চাউল কিনা, সমস্ত সব কিনা দিয়ে ওদের এদের হিসাব কিতাব করে দেখা যাচ্ছে খুব লাভ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। কারণ আমি মনে করলাম এখানে করলে হয়তো দেখাইতে অধিক ছাড়া 10 টাকা বেশি হলে হতে পারে, কিন্তু ওখানে ছাড়া এখানে একই লেভেল। আচ্ছা। মার চট। তো এই যে এক পাখিতে আপনার যদি ফলনটা ভালো হয় সেক্ষেত্রে একটা তো হিসাব রাখেন, যেমন কীরকম ফলন হতে পারে একেবারে ইন টোটাল সব মিলিয়ে এক পাখিতে? এক পাখিতে হ্যাঁ, এক ভাঙায় আপনার ওই হয় 70-80 মন হয়। 70-80 মন এক ভাঙায়? না, সব মিলে টোটাল 2-3 ভাঙা যাই দেওয়া যায় দর্শক, 70-80 মন হয়। 70-80 মন হয়। তো যদি ভালোভাবে হয়। ভালোভাবে হইলে 70-80 মন হয়। তো চাচা এখানে বাজার ব্যবস্থাপনা তেমন পরিচিত নয়, সেই জন্য মূলত 1000-1200 টাকা বেচতে ওনার কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো। তো যে সব জায়গায় আর কি পরিচিত এই ফলটা সেখানে মূলত আরো বেশি বিক্রি করা যায় দামে, হ্যাঁ, আমরা বেশি সেল দেবো। বেশি সেল দিতে পারবে, দামেও কিছুটা বেশি হ্যাঁ, পাওয়া যায়। আর না দামে যাই হোক আপনার ওই লসটা হয় না, বাইরে থেকে কামলা আনা লাগে না। আমার এলাকার কামলা হয়তো 300 টাকা কামলা খারাপ। আচ্ছা আচ্ছা। আর এখানে আর এখানে কামলার দামটা বেশি কামলার দাম পড়তেছে, বেশি আর খাওয়ার দামও বেশি। খাওয়াইতে হয় আমার বাসা রুম ভাড়া, বাসা হ্যাঁ, ভাড়া নিয়ে থাকতে হয়। সমস্ত সব দিক থেকে খরচাপাতি হিসাব করে দেখতেছি এই জায়গায় এসে আমার লস হয়ে গেছে চেনে না কারণে। এই যে মালটা যদি 1500-1600 টাকা মন পেতাম তাহলে আবার কিছুটা ঠিক। মানে তো আচ্ছা। আমাকে বেশি থাকার দরকার না, হয়তো 200-300 টাকা থাকলে তাই মেলা। হয়তো 5 মন ফল হইলো 300-1500 টাকা ইনকাম, এরকম একটা হিসাব। দর্শক, ঢাকা জেলার ধামরাই উপজেলায় মূলত সেই সাতক্ষীরা থেকে এসে উনি এই জমিতে এগুলো পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করেছেন। ধারণা করা হয় ওনার দেখা দেখি এখানকার আরও অনেকেই উদ্যোগ নেবেন। এছাড়া এখানে চাষবাস করতে গিয়ে অনেক সময় অনেক প্রতিকূলতা পার হতে হয়েছে। এছাড়া আশেপাশের বিভিন্ন লোকজন ওনাকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন, এমনটাই তিনি জানান। দর্শক, এখানে এই যে ব্যাপক কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন, তো সেই সুদূর সাতক্ষীরা থেকে যে চাচা আসলেন, ওনাদের মূলত যাদের জমি আর কি, ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। তো ওনার সাথে পরিচিত হলেন কিভাবে? ওনার সাথে পরিচয় এখানে বৈশাখ মাসে ধান কাটার পরে আমরা ক্ষেতটা শুকাইতেছি। জি। শুকানোর পরে রাস্তায় উনি বললো যে আমার এখানে একটু জমি দেওয়া যায় গো, আমি পানি ফল চাষ করবো। ও আচ্ছা, উনি যে বললো আপনাদেরকে আপনার এই জমির কি কি এমন বৈশিষ্ট্য দেখে আপনাদেরকে এই অফারটা করলো? এই অফারটা করলো, এখানে আমাকে জিজ্ঞাসা করলো এখানে কি পানি থাকে, পৌষ মাস পর্যন্ত কি পানি থাকবো? আমি কি হ্যাঁ পানি থাকবো। মানে বর্ষা পরবর্তীতেও এখানে পানি থাকে? আটকা থাকবো। আটকা থাকে। তাহলে উনি বললো যে হ্যাঁ তাহলে আমি চাষ করতে পারবো। চাষ করতে পারবো। আমি, ঠিক আছে তাহলে রেখে দিই, হ্যাঁ। সাহস সহযোগী রেখে দিই। এইভাবেই এইভাবেই
কথাবার্তা হয়েছে। তো এইবারে কি প্রথম ওনারা চাষ করলেন? এইবারই প্রথম। আর আপনারা কি এই ফলটা এই প্রথম দেখলেন না এর আগেও দেখছেন? এই জীবনেরই প্রথম। জীবনের প্রথম। বয়সও দিন আমাকে মুরগি বয়সও করে পাবো না। কয়ে পারবো না। তো ফলটা তো এবার দেখলেন, নিশ্চয়ই খাইছেন। তো ব্যাপক মানে ফলের তো ব্যাপক গুণাগুণ সম্পর্কে তেমনটা জানেন না আপনারা, এলাকার মানুষ জানে না। তো ফলটা কেমন খেতে? ভালোই। ভালোই না? খাইতে ভালোই। ভালোই। তো আপনাদের এই যে যে জমিটা তো মনে হয় পড়েই থাকতো, তাই না? তো ওনাদের কাছে দিলেন, তো ভবিষ্যতে কি পরিকল্পনা আছে যে নিজেরাও একটু চাষবাস করবেন এগুলা? আছে হয়তো আমাকে আছে, কেউ কেউ পর্ব উদ্যোগ নিতেছে। ওনাদের দেখা দেখি অনেকেই উৎসাহিত হবেন এরকম প্রতি জায়গাগুলা। দর্শক, আমাদের দেশে শুধু এই যে চাচাদের এইটুকুই না, আমি ব্যাপক দেশের কথাই বলছি। দেশে কিন্তু এরকম শত শত হেক্টর জমি যেগুলা কিন্তু বর্ষা পরবর্তী সময় এরকম ডোবার মতো পানি জমেই থাকে। তো এই জমিগুলা কিন্তু সচরাচর কোনো কাজে লাগে না। আপনাদের এখানে ফসল হয় কয়টা? মানে একটা ফসল, এক ফসল। হ্যাঁ, পৌষ মাসে খালি গোছা এক ফসল তারপরে এটা পড়ে থাকবে। পইরাই থাকতো জমিটা। তো সেই মানে পড়ে থাকা জমিটা কিভাবে কাজে লাগানো যায়, এই যে ফলটা কিন্তু বাড়তি একটা আয়ের ব্যবস্থা করে কৃষকের মাঝে। তো সেই বিষয়টাই আপনাদেরকে মানে এখানে আমি নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখাইলাম। দর্শক বন্ধুরা, চাচার মূল উদ্দেশ্য মূলত সারা দেশব্যাপী যেন এই ফলের ফল সম্পর্কে মানুষ জানতে পারে, ফলটা যেন মানুষ চিনে, এটাই উনি চান মূলত। সেই জন্য যথাযথ যদি কেউ আপনারা পরীক্ষামূলকভাবে বা যে কোনোভাবে চাষবাস করতে চান, সরাসরি উনি কিছু পরামর্শও দেবেন আপনাদের। তো চাচা, আপনার এই যে আমি আজকে ভিডিও করে নিলাম, তো আপনার এই ভিডিও দেখে অনেকেই হয়তো এই ফলটা চাষ করার প্রতি ঝুঁকতে পারেন। তো সেক্ষেত্রে যদি কেউ সহযোগিতা চায়, ওনাদেরকে কীরকম সহযোগিতা করতে পারবেন আপনি? চারা লাগলে আমি চারা দিতে পারবো। জি, চারাপাতি দেওয়া লাগবে, খরচাপাতি। হ্যাঁ, খাওয়া হবে না। জি, আমি যত ডাঙা রেখে যেখানে তৈরি করতে হবে, আমার একটা পারিশ্রমিক আছে। জি, আর যতটুকু ইয়ে করা যাক, যেহেতু ফলটা মানে খাওয়া উপকার, জি, এই যা সাথে এই ফলটা খাইলে যে শরীরে কতটুকু মানে ইয়ে হবে, ভালো হবে, এই জন্যই আমি এই সাথে দেবো মানে মানুষের সাজেশন। আচ্ছা আচ্ছা, চাচা হচ্ছে উনি চাচ্ছেন মূলত প্রান্তিক পর্যায়ের, উনি কৃষক হলেও সেই সাতক্ষীরা থেকে এসে উনি মূলত এই এলাকায় এই ফলটাকে চিনাচ্ছেন, মানুষ যাতে চিনে, এটার গুণাগুণ সম্পর্কে জানে। তো সারা বাংলাদেশে যাতে ব্যাপক বিস্তার করতে পারে এই ফলটা, মানুষ জানুক, সেই সুবিধার্থে সেই স্বার্থেই চাচা কিন্তু চাচ্ছেন যে আপনাদের মাঝে যদি কেউ চাষ করতে চান বা আপনার সন্ধানে কোনো এরকম জমি জমা থাকে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব চাচার, ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন, যে কোনো ধরনের সহায়তা পাবেন ইনশাল্লাহ, ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আসলে পানি ফল চাষে এই চাচা মূলত 13 বছর যাবৎ অভিজ্ঞতা সম্পন্ন। তো ওনার কাছে এ ব্যাপারেও জানতে চেয়েছি যে এই ফলের কোনো পরবর্তী যে ফসল, একটি ফসল যে জমিতে হবে ধান, সেই ধানের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা বা এটা লাভজনক কিনা, সে ব্যাপারেও আমরা তার সাথে কথা বলেছি। অনেকেই যে বলে যে ভয় পায় যে এই যে কচুরি পানার মতো কিছুটা দেখতে, যে এই জঙ্গলটা কেনই বা চাষ করবে, চাষ করার পরে এই জঙ্গলটা সাফ করা, পরিষ্কার করার একটা চিন্তা থাকে। আবার ধরেন ধানটা ঠিক মতো হইব কিনা, অনেকের মধ্যে ভয় কাজ করে যে আমার ধানের ফলন কমবে কিনা। আপনি তো 12-13 বছর যাবৎ নিজেই বাস্তব প্রমাণ, তা আপনি কি দেখলেন একটু বলেন। এখন আমি যেটা দেখছি যে আমার জমি, আমি যেখানে প্রথম চাষ করেছিলাম সেখানে মূলত অন্য অন্য জমির ছাড়া এখানে ধান বেশি পাইছি। ধান বেশি পাইছে। হ্যাঁ, আর সেই জঙ্গলের ব্যাপারটা এটা এমনি যে শীত পড়ে যাবে সেই মরে যাবে। শীত পড়া মাত্রই গাছ অটোমেটিক মরে যাবে। ওতে কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, এমনি গাছ থাকবে না, গাছ মাটির সাথে মিশে যাবে। মানে কিছুটা সারের কাজ করবে, কিছুটা না, জৈব সার বলতে পারি আমরা। লাগবে না, ওই হালকা দেওয়া লাগবে আপনার এই পটাশ দিতে হবে হালকা। ও আচ্ছা, আগে 20 কেজি লাগলে এখন 5 কেজি। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে জমি বোঝায় কিন্তু ওই গাছ প্রমাণ পাবে আগামী এই সিজনে ধানের সময়। আচ্ছা, এই জমি আলাই বলতে পারবে পরবর্তী বছরে। জমি আলাই আমার ডাকবো যে ভাই করেন,
জমিগুলো। কারণ গাছটা মইরা সারের থেকে বেশি উপকার করব হ্যাঁ তাই তো, এই জমিতে। উর্বর শক্তি এই যে পচা এর ভিতরে এর চেয়ে শক্তি কি জিনিস হতে পারে? সারের চেয়ে তো গুণাগুণ। জি, এটা যেহেতু জৈব সার। হ্যাঁ, আর আমি সার দিছি হয়তো দেখাইছি কাঠা, এই যে প্রতি কাঠা হিসাবে আমি 2 কেজি করে ফসফেট দিচ্ছি, 2 কেজি 2.5 কেজি করেছে। এগুলো তো সব খাই পারে না, এতে আচ্ছা, তো সেই শক্তিগুলো থাকে। জমিতে শক্তি থেকেই যায়। হ্যাঁ, এই জন্যই এই জমিওয়ালাগুলো যদি বিঘাতে 10-20 মণ ধান হয়, এখানে 5 মণ বাড়তে আসবে। সুপ্রিয় দর্শক, আমরা মাঠে থাকতে থাকতেই দেখতে পেলাম ওনাদের পর্যাপ্ত পরিমাণে ফল তোলা হয়ে গেছে আজকের মতো। এখন বস্তাবন্দি করবে এবং পরবর্তীতে পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু বাজারে বিক্রি করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আজকে মূলত আপনাদেরকে পানি ফল ওরফে যে সিংড়া নামের একটি ফল, এই ফল চাষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করব বাংলাদেশের আনাচে কোনাচে এই ফলটা ছড়িয়ে যাক এবং এটার ব্যাপক বিস্তার ঘটুক, যেন আমাদের দেশে অনাবাদি জমি পড়ে না থাকুক, মানুষের কর্মসংস্থান হোক, কৃষক প্রান্তিক পর্যায়ে যারা কৃষি কাজ করেন তাদের যেন কিছুটা তারা লাভবান হতে পারে। এটাই আমি আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।